এটি অনেক পুরনো দিনের কথা, যখন মানুষ খুব সাদাসিধে জীবনযাপন করত। একটি ছোট গ্রামে শামসুদ্দিন নামে একজন সবজি বিক্রেতা থাকত। সে প্রতিদিন তার ছোট ক্ষেত থেকে তাজা সবজি তুলে বাজারে নিয়ে যেত। এটাই ছিল তার জীবিকার একমাত্র উৎস। কিন্তু তার ভরসা সব সময় আল্লাহর উপর থাকত। শামসুদ্দিনের জীবন ছিল খুব সহজ সরল, কিন্তু তার মন ছিল খুব পরিষ্কার। যখন কোনো গরিব তার দোকানে আসত, সে তাকে খালি হাতে ফিরিয়ে দিত না। সে প্রায়ই বলতো, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আজ আমি দেব তো কাল আল্লাহ আমাকে দেবেন। তার বিশ্বাস ছিল যে আল্লাহ কাউকে ক্ষুধার্ত রাখেন না। গ্রামে কামাল বক্স নামে একজন কামারও থাকত। সে পরিশ্রমী হলেও সংকীর্ণ মনের ছিল। তার বিখ্যাত কথা ছিল, দুনিয়াটা কর্মফল, যা কামাবে তাই পাবে। সে ভাগ্যকে কিছুই মনে করত না এবং শুধু পরিশ্রমকেই সব মনে করত। শামসুদ্দিন ও কামাল বক্সের দোকানগুলো একে অপরের কাছে ছিল। তারা একে অপরকে ভালোভাবে চিনত, কিন্তু তাদের চিন্তা ভাবনায় অনেক পার্থক্য ছিল। যখনই শামসুদ্দিন কাউকে সাহায্য করত, কামাল বক্স তাকে বাধা দিয়ে বলতো, তুমি নিজের ক্ষতি করছো, এভাবে কোনোদিন উন্নতি করতে পারবে না। গ্রামের চৌধুরী ছিলেন একজন বড় জমিদার। তার অনেক জমি ও সম্পদ ছিল এবং তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করতেন। তিনি মানুষের ওপর অন্যায়ভাবে কর বা ট্যাক্স বসাতেন এবং শামসুদ্দিনের কাছ থেকেও প্রতি সপ্তাহে অংশ নিতেন। শামসুদ্দিন এসব মুখ বুঝে সহ্য করত। একদিন এক বৃদ্ধ মুসাফির তার দোকানে এলো। সে কিছু সবজি চাইল। শামসুদ্দিন দেখল যে তার কাছে টাকা নেই, তবুও সে তাকে সবজি দিয়ে দিল। মুসাফির তার জন্য দোয়া করল, আল্লাহ বরকত দিক বেটা। সেই সময় কামাল বক্স এই দৃশ্য দেখে বলল, তুমি পাগল হয়ে গেছ, যে আসছে তাকেই ফ্রিতে সবজি দিয়ে দিচ্ছ, ব্যবসা চলবে কিভাবে? শামসুদ্দিন হেসে বলল, আমার রিজিক আল্লাহর হাতে, আমার কোনো চিন্তা নেই। পরের দিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একজন বড় ব্যবসায়ী আসছেন, যিনি কৃষকদের থেকে সবজি কিনবেন। সবাই তাদের সবজি নিয়ে বাজারে ভিড় করল। শামসুদ্দিনের কাছেও ভালো সবজি ছিল, কিন্তু চৌধুরী তাকে হুমকি দিল যে সে ব্যবসায়ীর সাথে কথা বলবে না। চৌধুরী চেয়েছিল সব মুনাফা সে একাই পাবে। সে অন্যদের ভয় দেখিয়ে বলল যেন সবজি সস্তা দামে বিক্রি করে। শামসুদ্দিন চিন্তিত হলেও আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি দেখছো যে জুলুম হচ্ছে, আমাকে ধৈর্য আর সাহস দাও। সেই রাতে শামসুদ্দিন গভীর ঘুমে ছিল যখন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সেই বৃদ্ধ মুসাফির তাকে একটি রহস্য জানাচ্ছিল। সে বলছিল, শামসুদ্দিন, তোমার ক্ষেতের পূর্ব কোণে সম্পদ লুকানো আছে, কাল সকালে সেখানে গিয়ে খনন করো। শামসুদ্দিন হঠাৎ জেগে উঠল এবং ভাবতে লাগল, এটা কেমন স্বপ্ন। সকাল হতেই শামসুদ্দিন ফজর নামাজ পড়ল এবং আল্লাহর কাছে মঙ্গলের জন্য দোয়া করল। স্বপ্নের কারণে তার মন অস্থির ছিল। সে ভাবতে লাগল, সত্যি কি আমার ক্ষেতে কোনো সম্পদ আছে? তারপর সে সিদ্ধান্ত নিল যে পূর্ব দিকে গিয়ে দেখা উচিত। শামসুদ্দিন কোদাল নিয়ে ক্ষেতে পৌঁছাল। সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত, চারিদিকে নিস্তব্ধতা। পূর্ব কোণে সে মাটি খোঁড়া শুরু করল। কিছুক্ষণ পর তার কোদাল শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। বিস্ময়ের সাথে মাটি সরাতেই নিচে একটি পাথর বের হলো, যার উপর আরবিতে কিছু লেখা ছিল। সেই পাথরের নিচে একটি ছোট সম্পদ ছিল, যাতে কিছু সোনার মুদ্রা রাখা ছিল। শামসুদ্দিন শুকর আদায় করে বলল, আল্লাহ তোমার শুকর। ওই দিনই ব্যবসায়ী গ্রামে এলেন এবং চৌধুরী তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বলল, আপনি শুধু আমার পণ্যই কিনবেন, অন্য কৃষকরা আমার অনুমতি ছাড়া আপনার সাথে কথা বলবে না। ব্যবসায়ী বুঝতে পারল যে চৌধুরী জুলুম করছে, কিন্তু সে চুপ থাকল। শামসুদ্দিন সেই সম্পদ থেকে একটি মুদ্রা বের করে স্বর্ণকারের কাছে নিয়ে গেল। স্বর্ণকার জানালো এটি অত্যন্ত মূল্যবান ও প্রাচীন মুদ্রা। শামসুদ্দিন সেই মুদ্রা বিক্রি করে দিল এবং সেই টাকা দিয়ে একটি ভালো পরিকল্পনা করল। কামাল বক্স তার দোকানে বসেছিল যখন শামসুদ্দিন তার কাছে পৌঁছল। কামাল ভাই, আমার জন্য একটি মজবুত কোদাল বানাতে হবে। কামাল বক্স অবাক হয়ে বলল, হঠাৎ এটার কি দরকার পড়ল? শামসুদ্দিন হেসে বলল, সরফ একটা নতুন ইচ্ছে। শামসুদ্দিন গ্রামের বাইরে সেই জমিটি কিনল যেখানে একটি ছোট ঝর্ণা ছিল। সে সেখানে চাষাবাদ শুরু করার সিদ্ধান্ত নিল। সে ভাবল, আমি যদি অন্য জায়গায় সবজি চাষ করি তবে চৌধুরীর অন্যায় কর আমার ওপর চলবে না। ব্যবসায়ী যখন চৌধুরীর বাড়ি থেকে বের হয়ে বাজারে এলো, তখন শামসুদ্দিনের দোকানে থামল। তার সবজি ছিল তাজা এবং উন্নত মানের। ব্যবসায়ী জিজ্ঞেস করল, তুমি কি আমাকে নিয়মিত সবজি দিতে পারবে? শামসুদ্দিন উত্তর দিল, জি হ্যাঁ, নতুন জমি নিয়েছি। চৌধুরী যখন এই খবর পেল, সে রাগে ফেটে পড়ল। সে শামসুদ্দিনকে ডেকে ধমক দিয়ে বলল, আমার অনুমতি ছাড়া ব্যবসায়ীর সাথে কথা বললে কিভাবে? এর শাস্তি পাবে। শামসুদ্দিন ভয় পেল না। সে শান্ত স্বরে বলল, চৌধুরী সাহেব, আমি কারো হক মারিনি। পরের সপ্তাহে চৌধুরী তার কাছে দ্বিগুণ কর চাইল। শামসুদ্দিন পরিষ্কার মানা করে দিল, আমি আর অন্যায় কর দেব না।
চৌধুরী হুমকি দিল, আমি তোমার ব্যবসা ধ্বংস করে দেব। শামসুদ্দিন উত্তর দিল, আমার রিজিক আল্লাহর হাতে, আপনার নয়। চৌধুরী এটা শুনে হতভম্ব হয়ে গেল। চৌধুরী শামসুদ্দিনের উপর প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প করল। পরের দিন সে গ্রামে ঘোষণা করিয়ে দিল যে যে ব্যক্তি শামসুদ্দিনের কাছ থেকে সবজি কিনবে তাকে জরিমানা দিতে হবে। মানুষ ভয় পেয়ে গেল এবং শামসুদ্দিনের দোকানে আসা বন্ধ করে দিল। শামসুদ্দিন চিন্তিত হলেও আল্লাহর উপর ভরসা ছাড়ল না। সে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি দেখছো যে জুলুম হচ্ছে, আমাকে ধৈর্য আর সাহস দাও। সে তার নতুন জমিতে পরিশ্রম করতে লাগল এবং সেখানকার সবজি শহরে বিক্রি করার সিদ্ধান্ত নিল। কামাল বক্স তার অবস্থা দেখে বলল, আমি বলেছিলাম না, দুনিয়ায় শক্তিমানেরাই জিতে, চৌধুরীর সাথে লাগা ঠিক হয়নি। শামসুদ্দিন হাসল এবং বলল, আল্লাহর সত্তাই সবচেয়ে বড় শক্তি কামাল ভাই। প্রতিদিন সকালে শামসুদ্দিন তার নতুন জমিতে যেত এবং সন্ধ্যায় শহরের বাজারে সবজি বিক্রি করত। তার সবজি ছিল তাজা এবং চমৎকার, তাই শহরে তার গ্রাহক বাড়তে লাগল। ঝর্ণার পানিতে তার ফসল খুব ভালো হতে লাগল। ব্যবসায়ীও সপ্তাহে দুবার শহরে আসত এবং তার থেকে সবজি কিনত। একদিন ব্যবসায়ী বলল, তোমার মতো তাজা সবজি আমি কোথাও দেখিনি, আমি তোমার সব মাল কিনতে চাই। শামসুদ্দিনের জীবিকা ভালোভাবেই বাড়তে লাগল। চৌধুরী যখন এটি জানতে পারল, সে অগ্নিস্বর হয়ে গেল। সে তার লোকদের নির্দেশ দিল, শামসুদ্দিনের নতুন জমিতে যাও, তার ফসল ধ্বংস করে দাও এবং ঝর্ণার পানি বন্ধ করে দাও, তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। তার আসল উদ্দেশ্য ছিল তাকে বরবাদ করা। ওই রাতেই সেই বৃদ্ধ মুসাফির আবার তার স্বপ্নে এসে বলল, বেটা, তোমার জমির বিপদ আছে, আজ রাতে সেখানে পাহারা দাও। শামসুদ্দিন ঘাবড়ে গিয়ে জেগে উঠল এবং বুঝতে পারল এটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। সে তক্ষুনি ক্ষেতের দিকে রওনা হলো। চৌধুরীর লোকরা যখন সেখানে পৌঁছল, তাকে আগে থেকেই সেখানে উপস্থিত দেখে তারা অবাক হয়ে গেল। শামসুদ্দিন বলল, আমি জানি তোমরা কেন এসেছ, চৌধুরীকে বলে দিও যে জুলুম বেশি দিন চলে না, আমি আমার হক ছেড়ে দেব না। তারা খালি হাতে ফিরে গেল। পরের দিন শামসুদ্দিন তার জমানো টাকা দিয়ে সেই কৃষকদের সাহায্য করল যাদের উপর চৌধুরী জুলুম করত। সবাই মিলে একটি গোষ্ঠী তৈরি করল এবং তাদের সবজি শহরে বিক্রি করতে শুরু করল। মানুষের মধ্যে সাহস সঞ্চার হলো এবং চৌধুরীর ভয় কমতে লাগলো। কামাল বক্স এসব দেখছিল যে কিভাবে পরিস্থিতি বদলে যাচ্ছে। একদিন কামাল বক্স শামসুদ্দিনের কাছে এসে জিজ্ঞেস করল, তুমি এইসব কিভাবে করলে? চৌধুরীর মতো জালিমে ভয় পেলে না কেন? শামসুদ্দিন মমতা মাখানো স্বরে উত্তর দিল, যখন মানুষ সত্য মন দিয়ে আল্লাহর কাছে রিজিক চায়, তখন তিনি পথও নিজেই দেখিয়ে দেন। চৌধুরী যখন জানতে পারল যে শামসুদ্দিন কৃষকদেরও নিজের সাথে মিলিয়ে নিয়েছে, তখন তার রাগ আকাশ ছুঁল। সে গ্রামের কর্মকর্তাদের ঘুষ দিয়ে শামসুদ্দিনের উপর মিথ্যা মামলা করিয়ে দিল। অভিযোগ ছিল যে সে সরকারি জমি দখল করেছে। যখন পুলিশ তাকে ধরতে এলো, সে একেবারে শান্ত হয়ে বসেছিল। সে বলল, আমার কাছে জমির সব কাগজপত্র আছে, আমি সবকিছু আইনগতভাবে করেছি। পুলিশ অফিসার অবাক হলেন, কারণ চৌধুরী বলেছিল শামসুদ্দিনের কাছে কোনো প্রমাণ থাকবে না। শামসুদ্দিন সেই কাগজপত্র পেশ করল যা সে জমি নেওয়ার সময় নিয়েছিল। পুলিশ অফিসার সেগুলো দেখে বললেন, এটি সম্পূর্ণ সঠিক। চৌধুরীর চাল ব্যর্থ হল এবং পুলিশ ফিরে গেল। গ্রামে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল যে শামসুদ্দিন চৌধুরীর আরও একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। কামাল বক্স জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানতে যে কাগজপত্র কখনো কাজে লাগতে পারে? শামসুদ্দিন হেসে বলল, সতর্কতা সবসময়ই ভালো। চৌধুরী এখন প্রকাশ্যে তাকে হুমকি দিতে লাগল। একদিন সে তার গুন্ডাদের পাঠিয়ে শামসুদ্দিনের সব সবজি মাটিতে ফেলে দিল। শামসুদ্দিন কোনো অভিযোগ করল না, কেবল চুপচাপ পরিষ্কার করল এবং পরের দিন আবার দোকান দিল। কামাল বক্স তার সাহস দেখে অবাক হল। সে জিজ্ঞেস করল, তুমি এত ধৈর্যশীল কিভাবে? আমি হলে মারামারি করতাম। শামসুদ্দিন নরমভাবে বলল, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। জালিম শেষ পর্যন্ত নিজের জুলুমেই ভেসে যায়। আমাদের কেবল সত্যের উপর অবিচল থাকতে হবে। শামসুদ্দিনের প্রচেষ্টায় অনেক কৃষক এখন শহরে মাল বিক্রি করতে লাগল। চৌধুরীর প্রভাব কমতে লাগল, কারণ এখন সে তাদের জীবিকা চেপে ধরতে পারছিল না। ধীরে ধীরে মানুষ তার ভয় থেকে মুক্ত হতে লাগল। শামসুদ্দিনের ব্যবসা বাড়তে থাকল। তার ঝর্ণার পানি আশেপাশের ক্ষেতেও প্রবাহিত হল এবং সে অনেক কৃষককে সাহায্য করল। গ্রামে তার সম্মান আরও বাড়তে লাগল। একদিন সেই ব্যবসায়ী বিশেষভাবে তার সাথে দেখা করতে এলো। ব্যবসায়ী বলল, আমি একটি বড় ব্যবসা শুরু করতে চাই এবং আমার একজন সৎ অংশীদার প্রয়োজন। তুমি কি আমার সাথে অংশীদার হবে? শামসুদ্দিন কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর আল্লাহর উপর ভরসা করে রাজি হয়ে গেল। এটি ছিল তার জীবনের নতুন মোড়। শামসুদ্দিনের উন্নতি দেখে কামাল বক্স চিন্তায় পড়ে গেল। একদিন সে তার কাছে এসে বলল, আমি ভুল ছিলাম, তোমার জীবনে যে বরকত আছে তা আমি কখনো দেখিনি। আমাকে বোঝাও, রিজিক সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি?
শামসুদ্দিন হাসল। শামসুদ্দিন কামাল বক্সকে নিজের পাশে বসালো এবং বলল, কামাল ভাই, রিজিকের মালিক কেবল আল্লাহ। আমরা পরিশ্রম করি, কিন্তু তার ফলাফল আল্লাহর হাতে থাকে। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন তিনি এমন সব পথ খুলে দেন যার কল্পনাও করা যায় না। কামাল বক্স মনোযোগ দিয়ে শুনল এবং জিজ্ঞেস করল, তাহলে কি পরিশ্রম জরুরি নয়? শামসুদ্দিন হেসে বলল, অবশ্যই জরুরি। আল্লাহর উপর তাওয়াক্কুল করার মানে এই নয় যে মানুষ অলসতা করবে। পরিশ্রম আমাদের দায়িত্ব, কিন্তু তার ফল আল্লাহর মর্জির উপর ছেড়ে দেওয়া উচিত। এটাই সবর এবং শুকুর। এরপর শামসুদ্দিন ব্যবসায়ীর সাথে ব্যবসা শুরু করল। তারা একটি বড় ফার্ম তৈরি করল, যেখানে অনেক কৃষকের কর্মসংস্থান হলো। শামসুদ্দিন সবসময় বলতো যে আমাদের লাভ সবার লাভ। তার কাজে বরকত হতে লাগল এবং ব্যবসা দ্রুত বাড়তে লাগল। চৌধুরীর অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগল। তার জুলুমের বিরুদ্ধে মানুষ সরব হতে লাগল। জেলার কর্মকর্তাদের কাছে অভিযোগ পৌঁছতে শুরু করল। একদিন জেলা কর্মকর্তা নিজে গ্রামে এলেন এবং চৌধুরীর বিরুদ্ধে মানুষের কথা শুনতে লাগলেন। জেলা কর্মকর্তা চৌধুরীকে জিজ্ঞেস করলেন, মানুষ বলছে যে তুমি অন্যায়ভাবে কর আদায় করো, এটা কি সত্যি? চৌধুরী ঘাবড়ে গিয়ে অজুহাত দিতে লাগল। অফিসার কড়াকড়িভাবে বললেন, আজ থেকে এসব বন্ধ হবে। একটি অভিযোগ পেলেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এক সন্ধ্যায় যখন শামসুদ্দিন তার দোকান বন্ধ করছিল, সেই বৃদ্ধ মুসাফির আবার এলো। সে শামসুদ্দিনকে চিনে হেসে বলল, বেটা, তোমার কর্ম নেক, তোমার রিজিক বাড়তেই থাকবে। কিন্তু একটি বড় পরীক্ষা আসতে চলেছে, সাহস হারিও না। শামসুদ্দিন জিজ্ঞেস করল, আপনি কে? মুসাফির উত্তর দিল, আমি সির্ফ একজন মুসাফির, যে সত্যের পথে চলা মানুষদের সাহায্য করে। এ কথা বলে সে অন্ধকারে মিলিয়ে গেল। শামসুদ্দিন ভাবতে লাগল, কি পরীক্ষা আসতে চলেছে। পরের দিন আবহাওয়া হঠাৎ বদলে গিয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। টানা কয়েকদিন বৃষ্টি হতে থাকল এবং শামসুদ্দিনের ক্ষেত পানিতে ডুবে যেতে লাগল। ফসল নষ্ট হওয়ার ভয় বেড়ে গেল এবং তার সাথে থাকা কৃষকেরা চিন্তিত হয়ে গেল। কামাল বক্স তাকে বিষণ্ণ দেখে বলল, এখন কি করবে? সব ব্যবসা তো পানিতে ভেসে যাবে। শামসুদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই সেই পরীক্ষা যার কথা মুসাফির বলেছিলেন। আল্লাহ নিশ্চয়ই কোনো পথ বের করবেন। সারা রাত সে দোয়া করল এবং সকালে দ্রুত ক্ষেতের দিকে গেল। পথে তার মাথায় একটি নতুন বুদ্ধি এলো। সে সাথে সাথে কামাল বক্সকে ডেকে বলল, আমাদের পানি বের করার জন্য কিছু সরঞ্জাম বানাতে হবে। তুমি কি আমাকে সাহায্য করবে? কামাল বক্স বিনা চিন্তায় রাজি হয়ে গেল। শামসুদ্দিন ও কামাল বক্স মিলে দিনরাত পরিশ্রম করল। কামাল বক্স তার কামারের দক্ষতা দিয়ে বিশেষ ধরনের পাম্প বানালো, যা পানি বের করতে সক্ষম ছিল। দুজনে মিলে পানি বের করার পুরো ব্যবস্থা তৈরি করল এবং অন্য কৃষকদেরও শেখালো। এভাবে তারা বিপদকে একটি সুযোগে বদলে দিল। শীঘ্রই এই খবর ছড়িয়ে পড়ল যে শামসুদ্দিন ও কামাল বক্স বৃষ্টির পানি থেকে ফসল বাঁচানোর উপায় খুঁজে বের করেছে। আশেপাশের গ্রাম থেকেও মানুষ সাহায্য নিতে আসতে লাগল। কামাল বক্সের বানানো সরঞ্জামের চাহিদা বেড়ে গেল এবং তার কাজও চমকাতে শুরু করল। চৌধুরী এখন পুরোপুরি একা হয়ে পড়ল। কেউ তার জমিতে কাজ করছিল না এবং তার নিজের ফসলও নষ্ট হয়ে গিয়েছিল। একদিন সে লজ্জিত হয়ে শামসুদ্দিনের কাছে এলো এবং বলল, আমাকে মাফ করে দাও, আমি আপনাকে কখনো ঘৃণার চোখে দেখিনি। আমি আপনাকে মাফ করে দিলাম। আসুন, আমার সাথে কাজ করুন। আমরা সবাই মিলে গ্রামকে আরও ভালো করতে পারি। চৌধুরীর চোখে পানি চলে এলো এবং সে বলল, তুমি সত্যিই এক নেকদিল মানুষ। বৃষ্টির পর শামসুদ্দিনের ক্ষেতের ফসল আগের চেয়েও বেশি ভালো হলো। এটি দেখে সে আল্লাহর শুকর আদায় করল। ব্যবসায়ীর সাথে তার কারবারও অনেক বেড়ে গেল এবং এখন সে অন্য জনপদেও তার সবজি পাঠাতে লাগল। কামাল বক্স এখন পুরোপুরি বদলে গিয়েছিল। একদিন সে শামসুদ্দিনকে বলল, তোমার কারণে আমি বুঝেছি যে রিজিক আল্লাহর হাতে। এখন আমিও দান খয়রাত করি এবং গরিবদের সাহায্য করি। এটি শুনে শামসুদ্দিন খুব খুশি হলো। 1 বছর কেটে গেল। গ্রামে একটি মাদ্রাসা তৈরি হওয়া শুরু হলো, যা শামসুদ্দিন তার উপার্জন থেকে অর্থায়ন করেছিল। গ্রামের শিশুরা সেখানে পড়তে লাগলো এবং দিনই শিক্ষা অর্জন করতে লাগলো। চৌধুরীও তার জমির একটি অংশ মাদ্রাসার জন্য দিয়ে দিলেন। এক রাতে শামসুদ্দিন আবার সেই বৃদ্ধ মুসাফিরকে দেখল। মুসাফির বললেন, বেটা, আমার কাজ শেষ হয়েছে। তুমি তোমার আমল দিয়ে প্রমাণ করেছ যে রিজিক আল্লাহর হাতে। এখন আমি আর তোমার কাছে আসব না। শামসুদ্দিন জিজ্ঞেস করল, আপনি কে? মুসাফির উত্তর দিল, আমি একজন ফেরেশতা, যাকে আল্লাহ তোমার পথ প্রদর্শন ও পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। তোমার সফলতার রহস্য হলো আল্লাহর ওপর তোমার তাওয়াক্কুল, ভরসা। শামসুদ্দিনের চোখ খুলে গেল এবং সে শুকরিয়ার সেজদা করল। আজ গ্রামে শামসুদ্দিনের কাহিনী বিখ্যাত। মানুষ তাদের সন্তানদের শেখায় যে রিজিক আল্লাহর কাছে চাও, অন্য কারো কাছে হাত পেত না। পরিশ্রম করো, সত্যের ওপর অবিচল থাকো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। শামসুদ্দিন, কামাল বক্স এবং চৌধুরীর এই কাহিনী জানায় যে আল্লাহর ওপর ভরসা কখনো বিফলে যায় না।
এই গল্পটি অনেক গভীর নৈতিক শিক্ষা দেয়। সবচেয়ে বড় শিক্ষা হল রিজিকের মালিক কেবল আল্লাহ এবং তার কাছেই চাওয়া উচিত। যেমন শামসুদ্দিন প্রতিটি বিপদে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিল, আমাদেরও আমাদের জীবনে তার উপরই ভরসা রাখা উচিত। আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে মানুষ পরিশ্রম ছেড়ে দেবে, বরং পরিশ্রম করা আমাদের দায়িত্ব এবং তার ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়াটাই আসল তাওয়াক্কুল। শামসুদ্দিন প্রতি পদক্ষেপে সত্য ও সততাকে আঁকড়ে ধরেছিল, কখনো মিথ্যার আশ্রয় নেয়নি এবং শেষ পর্যন্ত তার সত্যেরই জয় হল। সে সবসময় জুলুমের মোকাবিলা হিকমত ও সাবার দিয়ে করেছে, কোনো প্রতিশোধের ভাবনা ছাড়াই। গল্পটি এটিও দেখায় যে ধৈর্য ও দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকা কত বড় নেয়ামত এবং কিভাবে কঠিন সময়েও মানুষের মন শক্তিশালী থাকে। অন্যদের সাহায্য করা এবং নিজের সাফল্যে তাদের অংশীদার করাও এই গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। শামসুদ্দিন কৃষকদের সাহায্য করেছে, তাদের মুক্তি দিয়েছে এবং প্রতিটি সুযোগে কল্যাণকে প্রাধান্য দিয়েছে। সে মন্দের বদলা ভালো দিয়ে দিয়েছে। চৌধুরীর জুলুম সত্ত্বেও তাকে ক্ষমা করেছে এবং তাকে সাথে নিয়ে চলার হাত বাড়িয়েছে। গল্পটি এটিও জানায় যে অহংকার ও দম্ভের পরিণতি সবসময় খারাপ হয়, যেখানে মনের স্বচ্ছতা ও চিন্তার পরিবর্তন মানুষকে নতুন পথ দেখায়। দান, খয়রাত ও বদান্যতার প্রভাবও এখানে স্পষ্টভাবে দেখা যায়। শামসুদ্দিন সবসময় গরিবদের সাহায্য করেছে এবং আল্লাহ তাকে বহুগুণ বেশি দিয়েছেন। আল্লাহর সাহায্য তারই সাথে থাকে যে সত্য মন দিয়ে তার উপর ভরসা রাখে। মুসাফির ফেরেশতার আসার উদ্দেশ্য ছিল তাকে পথ দেখানো। পরিশেষে গল্পটি শেখায় যে সমস্যা আসবেই, কিন্তু হিকমত, পরিশ্রম, সবান এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে তার সমাধান বেরিয়ে আসে। এই কারণেই মানুষ তাদের সন্তানদের বলে, রিজিক আল্লাহর কাছে চাও, অন্য কারো সামনে হাত পেত না। পরিশ্রম করো, সত্যের উপর অবিচল থাকো এবং আল্লাহর উপর ভরসা রাখো।